চাপ নাই। শুভ সন্ধ্যা। সত্যি কথা বলতে আপনাদের এই গোপালপুর শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজোর যে উৎসব, এই উৎসবটা আমি কোনোভাবে চাইব না যে আপনাদের মাঠে মারা যায়। সবাই বললো যে দু এক কথা বলার জন্য, তাই আমি আপনাদের সামনে কয়েকটা কথাই বলবো। আমি আমার জীবনে প্রথম এই গোপালপুরে এরকম একটা বড় উৎসব রক্ষা কালী মাতার পুজো উপস্থিত হয়েছি। শান্তিদা এবং শ্রমিকরা বারে বারে বলেছিল যে গ্রামের মানুষ পূজা কমিটি চাইছে আপনি 10 মিনিটের জন্য আসবেন। আসতে হয়তো পারবো না, এটাই ঠিক ছিল। তারপরে শ্রমিকরা বারে বারে ফোন করেছে, সুবিধা বলছে যে আসতে হবে, সবাইকে আমরা বলে দিয়েছি, পিন্টুদা বলছিল। তো আমার সব থেকে বড় আনন্দ লাগছে এটাই যে একটা সময় এই গ্রামের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ আমাদের প্রতি অত্যাচার করে মারধর করে দিয়েছিল। কিন্তু ধন্যবাদ জানাই যে আপনাদের এই গ্রামে মানুষ রয়েছে যারা সত্যের পথে, সততার পথে এগিয়ে চলেছে এবং গ্রামকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমি সত্যি খুব খুশি। এখানে অনেক আমাদের স্বর্ণকার দাদা ভাইরা রয়েছে যারা এই 2026-এর নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা ঘাটাল রেলপথ চেয়েছি, ঘাটাল রেলপথ হবে, ঘাটাল রেলপথের জন্য টাকাও বরাদ্দ হয়েছে। নতুন সরকার সাজাতে একটু দেরি হচ্ছে, যার জন্য কাজটা একটু ধীর গতিতে হচ্ছে। আমরা বলছি আপনাদেরকে, আপনাদের কথা সরকার সবসময় ভাবছে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, এসসি এসটিদের জন্য আরো বেশি বেশি করে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আর কয়েক মাসের পর নতুন সরকারকে নতুন ভাবে 1200 কোটি টাকা প্রথম বাজেট অধিবেশনে পাস হয়েছে। যেমন একদিকে মাস্টার প্ল্যান হচ্ছে, অপরদিকে ঘাটাল রেলপথ হবে, আর একসঙ্গে 3খানা ব্রিজ হবে, সাহেবের ঘাট, দেয়াচোক আর কালীদর ব্রিজ। এই 3টে ব্রিজ একসঙ্গে হবে। নতুন সরকারের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে যত দরকার সে তত উন্নত। পশ্চিমবাংলা অনেক পিছিয়ে গেছে, এবার পশ্চিমবাংলা সব থেকে বেশি ডেভেলপমেন্ট হবে। আপনাদের উৎসব আমরা অংশগ্রহণ করতে এসেছি, আমরা উৎসব পালন করুন জমজমাট করে। আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। জয় বাংলা।